আজকে আমরা আসছি হচ্ছে তুরাগ নদীর তীরে। কেন এত কথা বলে? মারা গেছে? প্রকৃতি নামে কেউ নাই, প্রকৃতি মারা যায় নাই। প্রকৃতি মারা যায় নাই তো। আচ্ছা, ভালো লাগতেছে। আমরা আসলে এই যে নয়নাভিরাম সৌন্দর্য দেখলাম, মানে আসলেই ঢাকার ঠিক পাশেই যে এত সুন্দর জায়গা, মানে আপনিও চাইলে ঘুরতে পারেন, আসতে পারেন। ঢাকায় যে একটা নদী আছে তার মধ্যে তুরাগ, তাদের মধ্যে একটা। তবে আজকে আমরা বের হওয়ার সময় একটু ভুল করেছি, আমরা রোদের মধ্যে চলে আসছি। আমাদের উচিত ছিল আরেকটু রোদটা যখন পড়বে বা বিকেল নাগাদ এখানে আসা। তারপরে দেখা যাক আজকে আমরা এই তুরাগ নদ, তারপরে আশপাশের এলাকায় কাশবন, সেগুলো আমরা ঘোরার চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকবেন আশা করি। বিশাল একটা কাশবন দেখলাম। আমার সাথে আরো কয়েকজন আছে। ক্যামেরার পাশে আসো, আমি আছি। তো এই তিনজন, আর ক্যামেরার পাশে আছে হাসিবুল্লাহকে আপনারা অনেকেই চিনেন। আমরা ঘুরতে এসেছি হচ্ছে মূলত অনেকদিন ধরে অফিস টফিস করে একটু ক্লান্ত, ভাবলাম যে ঘুরতে শুনতে দরকার আছে, একটু ঘুরি। তো নদীতে পার হলাম, তুরাগ নদী পার হয়ে, নদী তো না আসলে নদ, ওই নদ পার হয়ে আমরা এখন কাশবনে আসলাম। এটা হচ্ছে সাভার এলাকায় পড়েছে। অসাধারণ একটা ভিউ। আমরা এই পুরো কাশবনের চিত্র চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরতে। গান গাও। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, সবাই একা, আমি সবাই একা। গানটা ভালো ছিল। 3 মিনিট শেষ হই। কান ধরে আছো কেন? কিছু করো, নাচো, কুদ্দো। বাপের বড় ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলে এভাবে করে। লাজুক মেয়ে লজ্জাবতী। ভাই তার পরের লাইন কি? কি গো তার পরিণতি। ভাই কিছুক্ষণ আগে আমরা নদী পার হলাম। নদী পার হয়ে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা এলাকা জুড়ে একটা কাশবন আছে, এবং এই কাশবনের ভিতরে আমরা ঢুকছি। হ্যাঁ, তা আমরা এতক্ষণ ধরে কাশবনের বিভিন্ন অংশ ঘোরার চেষ্টা করেছি। তারপরে এখানে বসে বিশ্রাম নিয়েছি। তারপরে হালকা পাশের একটা দোকান থেকে হালকা নাস্তাও করেছি। আর আমার সাথে যারা আছে তাদের অবস্থা দেখতে পাচ্ছেন, অনেকে ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে। ভাই আমাদের পানি খাওয়া দেখাবে। আমরা সবাই মিলে একটা কমন গান ধরি। আচ্ছা, চুমকি চলেছে। চুমকি এটা দেবা। পাগল মন মন রে মন কেন এত কথা বলে।
বেশি কথা ভালো না মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় শুধু তোমায় দেখিতে। আহা পাগল মন রে, কেন এত কথা বলে ওই আমরা এতক্ষণ যে কাশবনের এলাকাতেই ঘুরছি, কাশবন এলাকাতেই ঘুরছি, তো ঘুরার পর আমরা এখানে একটা ছোট একটা ডিপি পাই, একটা জায়গা। তো এই ডিপিতে উঠে এখন আমরা এই দৃশ্যটা ধারণ করছি। আমরা পেছনের দিকে দেখেন, ছোট আকারের একটা তীরও বলা যায়, পেছনের দিকে দেখেন যে পিছে তো দেখো মানে অসাধারণ একটা দৃশ্য কাশবনের। সচরাচর মানে এই ধরনের দৃশ্য তো শহরে দেখা যায় না, তো শহর থেকে কিছুটা বের হয়ে আপনারা চাইলেও এই সাভার এলাকায় আসতে পারেন। জাস্ট তুরাগ নদী পার হয়ে এখানে এই এলাকাটা পড়ছে, এই এলাকার বিশাল অংশ জুড়ে কাশবন আছে। আচ্ছা আমরা আসলে এতক্ষণ ঘুরলাম আর মানে আমরা এই সুন্দর নয়নাভিরাম সৌন্দর্য প্রকৃতির এই যে এই প্রকৃতি কি এই প্রকৃতি আচ্ছা, দিয়েছে? প্রকৃতি মারা গেছে? প্রকৃতি নামে কেউ নাই, প্রকৃতি মারা যায় নাই। প্রকৃতি মারা যায় নাই তো আচ্ছা ভালো লাগতেছে। আমরা আসলে এই যে নয়নাভিরাম সৌন্দর্য দেখলাম, মানে আসলেই ঢাকার আসলেই ঠিক beautiful। পাশেই যে এত সুন্দর জায়গা, মানে আপনিও চাইলে ঘুরতে পারেন, আসতে পারেন আপনার পছন্দের মানুষদেরকে নিয়ে, যেমন আমার পছন্দের মানুষদেরকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, পছন্দের এবং মানুষ বলতে ভবিষ্যতেও- এরা আর কি, এরা পছন্দের মানুষ বলতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং পরবর্তীতেও আমাদের চিন্তা আছে যে পছন্দের মানুষ নিজস্ব পছন্দের পছন্দের মানুষগুলোকে নিয়ে আর কি, আহ, হ্যাঁ। নিজস্ব কাউকে হয়তো নির্দিষ্ট কোনো ব্যক্তি মানে মানে নির্দিষ্ট কাউকে নিয়েও আসা যেতে পারে। সোহেল ভাই যেটা প্রকাশ করতে চাচ্ছিলেন আর কি। টক শোর জন্য এটাই কি ভালো একটা জায়গা? টক শো এটাই তো সবাইকে একসাথে টাটা। টাটা।